যেদিন তোমার বাড়িতে আমি গেছি তোমাকে দেখতে, তোমার ঠোঁটে ছিল অন্যরকম প্রশান্তির হাসি, চোখে ছিল উন্মাদনা। আমি ভেবেছিলাম হয়তো আমার আসনটা তোমার হৃদয়ে। তুমি আমার নাম্বার নিয়েছিলে, ফোন করেছিলে কিছুদিন পরে, আমরা দেখা করেছিলাম। তোমাকে আমার বাইকের পিছনে উঠিয়ে রাধা মাধবের মন্দিরে নিয়ে যাই প্রথম। সেখানে আমি কেন নিয়ে যাই, যদিও তোমার সেটা পছন্দ ছিল না, জিজ্ঞেস করবে না? আমরা যখন রাধা মাধবের মন্দিরের উদ্দেশ্যে রওনা করি তখন আকাশে রৌদ্র ছিল, কিন্তু দেখো আধা ঘন্টার পথ পেরিয়ে আমরা যখন মন্দিরে যাই তখনই আসে অঝড় ধারায় বৃষ্টি। আমরা মন্দিরের বারান্দায় এক কোণে বসেছিলাম, আমাদের সঙ্গে থাকা বড় ভাই বন্ধু তারা একটু অদূরেই বসেছিল। আমরা ঘুরেছিলাম মন্দিরের আশেপাশে বিভিন্ন জায়গায়, প্রণাম করেছিলাম একসাথে। সেদিন আমি ভগবানের কাছে একটা জিনিস চাইছি, বিশ্বাস করো আমি কখনো ঈশ্বরের কাছে মঙ্গল কামনা ছাড়া আর কিচ্ছু চাই না, নিজের জন্য আমি কিছুই চাই না। কিন্তু সেদিন আমি তোমাকে চেয়েছিলাম, হে ঈশ্বর আমার পাশে থাকা রাধা রানীকে তুমি আমার করে দিও। আর একটা জিনিস চেয়েছিলাম, সেটি তোমার ভালো থাকা, তুমি যেন ভালো থাকো। তুমি প্রণাম করে আমাকে চাওনি, এই তো কদিন আগে স্বীকার করলে সেটা। ঈশ্বর তোমার আশীর্বাদ, তোমার প্রার্থনা গ্রহণ করেছেন, আশীর্বাদ করেছেন তোমাকে। আমাকে যে নিরাশ করেছেন সেটাও না, আমি যে তোমার জন্য ভালো থাকাটা প্রার্থনা করেছিলাম সেটাই গ্রহণ করেছেন। তুমি আমাকে চাওনি, তাই ঈশ্বর জোর করে আমাকে এই অপদার্থকে তোমার জীবনে দেন। সেদিন এমন শুভ্র আবহাওয়ায় হঠাৎ বৃষ্টি কেন এসেছিল জানো? কারণ ঈশ্বর চাননি তোমার আমার সম্পর্কটা হোক। কারণ ঈশ্বরের সামনে নিয়ে আমি তো তোমাকে রাধা রানী বলেছি, আর শ্রীকৃষ্ণ নিজেই তো রাধাকে গ্রহণ করেননি, তার স্ত্রী রুক্মিণী, যাকে অনেকে আমরা জানিই না। যদিও কৃষ্ণের পাশে রাধা রানীরই পূজা হয়, আমরা রাধা রানীর জন্মের অষ্টমী তিথি পালন করে থাকি, কিন্তু রুক্মিণী মাতা কিন্তু পূজিত হন না ওইভাবে। যদিও সে মাতা, কিন্তু পুরো পৃথিবীটাকে রাধা রানী বলেই আমরা চিনি, রাধে রাধে বলেই আমরা প্রণাম করি। শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় রাধে রানী, সেজন্যই হয়তো তোমাকে আমার করে দেয়নি। কিন্তু প্রিয়া বিশ্বাস করো, এই শরীরের ভিতরে যত রক্ত আছে, যে হৃদয় আছে, তার সমস্ত কিছু দিয়ে আমি শুধু তোমাকে ভালোবাসি। এই নিঃশ্বাস যতদিন শরীরে ঢুকবে তুমি আমার ভালোবাসা। হয়তো আমার জীবনে এলে তুমি ভালো থাকতে না, সেজন্য ঈশ্বর তোমাকে ভালো রাখার জন্য ভালো জায়গায় নিয়ে রেখেছে। এই জন্মে পাইনি তো কি হয়েছে, পরজন্মে আমি আর কখনো তোমাকে চাই না। তুমি কোনো জন্মে আর আমার হবে না। আমি তোমাকে ঘৃণাও করি না, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তোমার মতো মানুষটি যেন আমার জীবনে, কেন পৃথিবীর কোনো মানুষের জীবনে আর দ্বিতীয়টি না আসে। সামনের দিনে যারা বড় হচ্ছে তাদের জীবনেও যেন তোমার মতো নারী না আসে। ভালো থেকো, ভালো থেকো প্রিয়। আমার জীবনের সুখের অবশিষ্টটুকু নিয়ে যাওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।